এই মুহূর্তে সবথেকে বড় খবর, 40 জনের মুখে হাসি ফোটালো জাঙ্গিপাড়া থানার প্রশাসন। এদের বাসিন্দা বিভিন্ন জায়গায়। আচ্ছা, শুধু কি মোবাইল? এক কথাতে বলেছিলেন কি যে কোনো চিন্তা করবেন না, মোবাইল আপনি 20 দিন থেকে 1 মাসের মধ্যে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন। তা ওনার কথা তখন আমার একটু কানে। জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে কি বলবেন? জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে আমি বলবো অনেক ধন্যবাদ জাঙ্গিপাড়া থানাকে, কারণ তাদের অনেক প্রচেষ্টার কারণে আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানা ধরে আছি, কারণ মোটামুটি আজকে জাঙ্গিপাড়া থানার তৎপরতায় 40খানা মোবাইল রিকভার হলো। কারো ফোন হারিয়েছিল 2 বছর আগে, কারো 2.5 বছর আগে, কারো 6 মাস আগে, কারো 2 মাস আগে, কারো 4 মাস আগে, কারো ফোন দামি দামি মোবাইল ও অ্যাকাউন্টের টাকা ফ্রড হয়। সকলের এই মোবাইলগুলো আজকে 40 জনকে রিকভার করে দিলেন জাঙ্গিপাড়া থানার প্রশাসন সহযোগিতায়। আজ এই মোবাইল উদ্ধার হলো। কি বললেন মিডিয়ার মুখোমুখি যে ব্যক্তিদের মোবাইল হারিয়ে গেছে তা আপনাদের শোনাবো বা দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। চলুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন, ছিনতাইকারী ও চোরেদের হাত থেকে বাঁচুন। মোবাইল চলে আসছে। এদিকে শুভাশিস ঘোষকে ডাকো না। রাজীব, শুভাশিস কি মোবাইল ফোন রিকভারি হলো বা আপনার কোনো রিকভারি হলো, কী বলবেন? হ্যাঁ, আজকের দিনটি একটা স্মরণীয় দিন আমার জন্য, কারণ মোবাইল প্রত্যেকের একটা ভালো লাগার বিষয়। মোবাইলটা হচ্ছে একটা ভিতরের স্পর্শ। মোবাইলে অনেক কিছু থাকে, মোবাইল একটা আবেগের ব্যাপার, বুঝতেই পাচ্ছেন, এবং তার পাশাপাশি হচ্ছে কাজের তো বটেই। আমি এই বছরেরই 20 জানুয়ারি 2025 এবছরই আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। তা আজকে আমি হিসাব করছিলাম কদিন পর মোবাইলটি পেলাম। সম্পূর্ণ 2 মাস 28 দিন পর আমি গড়ে 3 মাস পর আমি মোবাইলটি পেলাম। তো আজকের দিনে খুবই ভালো লাগছে। যেদিন আমার মোবাইলটি হারিয়ে যায় সেই দিনের কথা আজকে মনে পড়ছে। হারিয়ে যাওয়ার পরেই আমি জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মাননীয় অনিলরাজ মহাশয়কে আমি একটু ফোন করেছিলাম। আমি একটু হোপলেস হয়ে গিয়েছিলাম যে মোবাইলটা হারিয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার আছে, বাকি অন্যান্য জিনিসও আছে। তা উনি এক কথাতে বলেছিলেন কি যে কোনো চিন্তা করবেন না, মোবাইল আপনি 20 দিন থেকে 1 মাসের মধ্যে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন। তা ওনার কথা তখন আমার একটু কানে লেগেছিল যে কীভাবে এত কনফিডেন্সের সঙ্গে বলছেন বড়বাবু যে মোবাইল পাওয়া যাবে। তারপরেও কয়েকবার যোগাযোগ করি উনি আমাকে আশ্বস্ত করেন যে আপনি মোবাইল পাবেন, শুধুমাত্র একটু সময় ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা, নিশ্চিতভাবেই আপনি পাবেন। আজকে সেইটা পেয়ে আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে। এবং এতজন যে মোবাইল পেয়েছে, যেটা 40 জন বললেন আপনারা, যেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক তারা দিচ্ছিলেন, 2.5 বছরের পরেও মোবাইল পাওয়া গেছে, 2 বছর পরেও মোবাইল পাওয়া গেছে। নিশ্চিত তাদের জন্য তো আনন্দের, এবং আমার জন্য এটা আজকের আনন্দের দিন। আপনার নাম? কাজী হেদায়েতুল্লাহ, বাড়ি ফুরফুরা। কেমন লাগছে? ফোন পেয়ে আমি খুব খুশি, খুব খুশি। জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে কি বলবেন? জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে আমি বলবো অনেক ধন্যবাদ জাঙ্গিপাড়া থানাকে, কারণ তাদের অনেক প্রচেষ্টার কারণে আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি। আমার প্রায় 2 বছর বাদ আমি এই ফোনটাকে ফিরে পাই। আমার জিডিটা করা হয়েছিল 23/5/2023 আমি জিডি করেছিলাম এই থানাতেই। আর আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া থানার। তো ওখান থেকে আমার এখান থেকে হারিয়েছিল, আমি এখানে জিডি করেছিলাম। একটা আস্থা ছিল যে পুলিশের ওপর আগাগোড়াই থাকে, আর এখনও আছে যে একটা আস্থা ছিল যে আমি আমার ফোনটাকে ফিরে পাবো, সেই হিসেবে আমি জিডিটা করেছিলাম। তো 2 বছর বাদ প্রায় আমার ফোনটাকে আমি পেয়েছি। আমি খুব খুশি, এবং আমি ধন্যবাদ জানাতে চাই এই জাঙ্গিপাড়া থানাকে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো হুগলি ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসনকে, কারণ তাদের পুরো প্রচেষ্টার জন্য আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি। তাদের জন্যই আমি আজ আমার হাতে এই ফোনটা আমি পেয়েছি। তাদের করে সকলকে অশেষ ধন্যবাদ। আমার নাম শেখ শাহজাহান আলী, বাড়ি খন্নান, মতব্বারপুর। বিয়ের দিনে, মাসির মেয়ের বিয়ে ছিল, বিয়ের দিনে বাড়িতে ফোনটা রাখা ছিল বাচ্চার হাতে, বাড়ি থেকে চুরি হয়ে যাবে। কত টাকার ফোন ছিল? 92,000। কোম্পানির ফোন ছিল? স্যামসাং। ক মাস আগে হারিয়েছিল? 4 মাস। তোমার নাম? মনোজ শেখ মুন্না, বাড়ি জঙ্গল সুবি। আজ এখান থেকে আমরা 40টা মোবাইল ফিরিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই কি জাঙ্গিপাড়া থানার আন্ডারে? না, প্রতিটা জাঙ্গিপাড়া থানার আন্ডারে না, এদের
হারিয়েছে সবগুলো জাঙ্গিপাড়া থানার আন্ডারে, কিন্তু এদের বাসিন্দা বিভিন্ন জায়গায়। আচ্ছা, শুধু কি মোবাইল নাকি অন্য কিছু? না, আজকে 40টা মোবাইলের পাশাপাশি এখান থেকে সাইবার ফ্রড হয়ে যাওয়া দুজন ব্যক্তির, একজনের নাম শুভাশিস ঘোষ এবং আরেকজনের নাম দীপ ব্যানার্জি, এদের যথাক্রমে 37,800 টাকা এবং 32,335 টাকা এদের সাইবার ফ্রড হয়ে যাওয়া মানি, যেটা পুরোটাই আমরা তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে। এগুলো রিকভারি করতে কিভাবে সম্ভব? এখানে আমাদের সাইবার এক্সপার্ট আছে, তন্ময় আছে, এছাড়া আমাদের জাঙ্গিপাড়া থানার ইনচার্জ অনিল রাজ এবং তার নেতৃত্বে আমাদের বিভিন্ন অফিসাররা, বিশেষ করে প্রীতম দাস, আমাদের শুভেন্দু আছে। এদের কঠিন পরিশ্রম এবং তৎপরতার মাধ্যমে আজকে আমরা এতগুলো মোবাইল এবং এই অ্যামাউন্টটা আজকে রিকভারি হয়েছে। স্যার, প্রত্যেক দিনই তো কারোর না কারোর মোবাইল এরকম চুরি যাচ্ছে, তো তাদেরকে কীরকম সতর্ক করবেন, কী বলবেন? সতর্ক করা বলতে দেখুন, মানে মোবাইল যেটা হারিয়ে যাচ্ছে, মোবাইল স্ন্যাচিং থেকে শুরু করে বা সেটা তো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তবে যদি এরকম কিছু হারিয়ে যায় তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা থানাতে এসে যাতে কমপ্লেন করে। আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে আমাদের সাইবার টিম যথেষ্ট তৎপর আছে, তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে। তো আমাদের আগেও এরকম অনেক মোবাইল আমরা রিকভারি করে দিয়েছি, আজকে দিচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা এই একই উদ্যমের সাথে এবং এই তৎপরতার সাথে আমরা ভবিষ্যতেও এই ধরনের আরও ভালো কিছু আমরা করতে পারবো।